আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা প্রকৃতির কিছু গভীর নিদর্শনের দিকে তাকাবো। মানে কিভাবে আমাদের চারপাশের এই যে জগৎ, আকাশ, পৃথিবী, দিন-রাতের আসা যাওয়া, মেঘ, এই সব কিছুই একজন মহান স্রষ্টার দিকে ইশারা করে। আর এর মূলে আছে কোরআনের একটি বিশেষ আয়াত। আমরা আজকে সূরা আল বাকারার আয়াত নাম্বার ১৬৪ এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। আমাদের উদ্দেশ্য হল এই আয়াতের আলোয় প্রকৃতিতে যে ঐশিক জ্ঞান, যে নিদর্শন লুকিয়ে আছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করা। মানে চিন্তাশীল মানুষের জন্য এখানে কি বার্তা আছে। চলুন তাহলে শুরু করা যাক। আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত ১৬৪। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়াবাথা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়াতাসরিফির রিয়াহি ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আয়াতটার বাংলা অনুবাদ আমি পড়ছি। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে, সমুদ্রে মানুষের কল্যাণে চলমান নৌকায়, আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করেন এবং এর মাধ্যমে মৃত ভূমিকে জীবিত করেন ও সেখানে সর্বপ্রকার জীবজন্তুর বিস্তার ঘটান, আর বাতাসের দিক পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালায় জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে। হুম এই আয়াতটা এর যে প্রেক্ষাপট সেটা বেশ গুরুত্বপূর্ণ। এটা আসলে নাজিল হয়েছিল এমন একটা সময় যখন কিছু মানুষ আল্লাহর অস্তিত্ব, তার একত্ব বা ধরুন তার ক্ষমতা নিয়ে কিছুটা দ্বিধায় ছিল বা সন্দেহ করত। কেউ কেউ হয়তো অন্য শক্তির উপাসনাও করত। তো এই আয়াতটা তাদের এবং আসলে আমাদের সবাইকেই একটা আহ্বান জানাচ্ছে। বলছে যে তোমরা তোমাদের চারপাশের এই সৃষ্টি জগতের দিকে তাকাও, একটু গভীরভাবে চিন্তা করো। এটা খুব স্পষ্টভাবে বলছে যে এই যে এত সুশৃঙ্খল একটা মহাবিশ্ব, এটা এমনি এমনি হয়ে যায়নি। এর পেছনে একজন সর্বশক্তিমান, একজন প্রজ্ঞাময় স্রষ্টার নিখুঁত পরিকল্পনা আছে। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে যে এই যে বিশাল সৃষ্টিজগৎ আমরা দেখছি, এটাই আল্লাহর একত্ব আর তার যে অসীম ক্ষমতা, সেটার জীবন্ত প্রমাণ। একদম তাই। প্রকৃতির প্রত্যেকটা ঘটনা, যেমন এই যে দিন আর রাতের চক্রটা কত নিখুঁত, অথবা বৃষ্টির পানি যেভাবে মরা মাটিকে আবার সজীব করে তোলে, ঠিক। এগুলো সবই আসলে আল্লাহর কুদরত, মানে তারই ক্ষমতা আর পরিকল্পনার প্রকাশ। আর যাদের জ্ঞান আছে, বিচারবুদ্ধি আছে, তারাই এই নিদর্শনগুলো দেখে সেই পরম সত্তাকে চিনতে পারে, বুঝতে পারে। আয়াতটাতে তো বেশ কয়েকটা নিদর্শনের কথা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আকাশ আর পৃথিবী, রাত-দিনের পার্থক্য, সাগরে জাহাজ চলাচল, বৃষ্টি, তারপর মৃত জমির বেঁচে ওঠা, জীবজন্তুর বিস্তার, বাতাসের গতিপথ বদলানো, মেঘমালা, প্রত্যেকটাই তো আসলে গভীর চিন্তার বিষয়, তাই না? অবশ্যই, প্রত্যেকটা। যেমন ধরুন আকাশ আর পৃথিবীর সৃষ্টি, এর যে বিশালতা, এর ভেতরের যে ভারসাম্য, গ্রহ নক্ষত্রগুলো যেভাবে ঘুরছে একটা নির্দিষ্ট নিয়মে, এ সবকিছুই তো এক অসাধারণ পরিকল্পনার দিকেই ইঙ্গিত করে। তারপর দেখুন রাত আর দিনের এই যে আসা যাওয়া, কতটা নিখুঁতভাবে এটা ঘটছে, আর পৃথিবীতে প্রাণীর টিকে থাকার জন্য এটা কতটা জরুরি। আর সাগরে যে নৌকা বা জাহাজ চলে, এটা মানুষের উপকারে লাগছে ঠিক, কিন্তু এর পেছনেও তো পদার্থবিজ্ঞানের নিয়ম কাজ করছে, তাই না? যেমন প্লবতার বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, সেই নিয়মটা তো আল্লাহই ঠিক করে দিয়েছেন, মানুষ তো শুধু সেটাকে ব্যবহার করছে। একদম ঠিক বলেছেন। তারপর ধরুন বৃষ্টির ব্যাপারটা, এটা তো অসাধারণ। কিভাবে আকাশ থেকে পানি নামে আর সেই পানি একটা শুকনো, প্রায় মৃত মাটিকে জীবন দেয়। এটা আল্লাহর যে জীবন দেওয়ার ক্ষমতা, সেটার একটা অত্যন্ত স্পষ্ট উদাহরণ। আর শুধু মাটি তো নয়, সেই পানির মাধ্যমেই তো পৃথিবীতে কত রকমের জীবজন্তু ছড়িয়ে পড়ছে, একটা বিশাল জীববৈচিত্র্য তৈরি হচ্ছে। হুম। আর বাতাসের দিক পরিবর্তন, মেঘের চলাচল, এগুলোও তো কম জরুরি নয়। এগুলোই তো আবহাওয়া ঠিক রাখছে, জলবায়ু চক্রটাকে চালু রাখছে। এগুলো ছাড়া তো পৃথিবীতে জীবন থাকাই মুশকিল হতো। মনে হয় যেন সবকিছু একটার সাথে আরেকটা জুড়ে আছে। ঠিক, এই প্রত্যেকটা বিষয় আপনি যদি আলাদা করেও ভাবেন, আবার সব মিলিয়েও যদি দেখেন, একটাই উপসংহারে পৌঁছানো যায়, একজনই পরিকল্পনাকারী, একজনই নিয়ন্ত্রক আছেন। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
বরং একটা বিরাট পরিকল্পনার অংশ। এটা তো একটা খুব পরিচিত যুক্তি, কিন্তু খুবই শক্তিশালী। যেমন একটা জটিল ঘড়ি দেখলে আমরা ধরে নিই যে এর একজন কারিগর আছে, হ্যাঁ, তেমনি এই যে এত সুশৃঙ্খল একটা মহাবিশ্ব, এটা কি নিজে নিজেই তৈরি হতে পারে? কিন্তু কেউ কেউ তো বলতেই পারেন এগুলো তো প্রকৃতির নিয়মে ঘটছে। হ্যাঁ, এখানেই তো আসল বিষয়টা দেখুন। মজার ব্যাপার হলো আধুনিক বিজ্ঞান কিন্তু এই প্রাকৃতিক নিয়মগুলোকেই ব্যাখ্যা করছে। জ্যোতির্বিজ্ঞান আমাদের বলছে গ্রহ নক্ষত্রগুলো কিভাবে ঘুরছে, কতটা সুশৃঙ্খলভাবে। এটা সৃষ্টির ভারসাম্যকেই তুলে ধরছে। আবার ধরুন, আবহাওয়া বিজ্ঞান ব্যাখ্যা করছে পানিচক্র, বাতাসের চলাচল, মেঘ তৈরির জটিল প্রক্রিয়াগুলো। জীববিজ্ঞান আমাদের দেখাচ্ছে কিভাবে এক ফোঁটা পানি একটা প্রায় নিষ্প্রাণ মাটিতে প্রাণের জন্ম দিতে পারে, একদম ছোট্ট অণুজীব থেকে শুরু করে বড় বড় গাছ পর্যন্ত। তো বিজ্ঞান ব্যাখ্যা করছে কিভাবে ঘটছে, হাও, কিন্তু কেন এই নিয়মগুলো এতটা নিখুঁত, কেন এগুলো এভাবেই কাজ করছে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আর এই আয়াতটা ঠিক সেই প্রাকৃতিক নিয়মগুলোকেই আল্লাহর নিদর্শন বা আয়াত হিসেবে চিহ্নিত করছে। মানে বিজ্ঞান আসলে সেই নিদর্শনগুলোকেই আরও পরিষ্কারভাবে আমাদের সামনে নিয়ে আসছে। সত্যিই তাই। প্রকৃতিকে দেখলে উনি হয় যেন একটা বিশাল খোলা বই, যার পাতায় পাতায় স্রষ্টার সই রয়েছে। তিনি যেন প্রতিনিয়ত তার অস্তিত্ব, তার একত্ব, তার গুণের কথা বলছেন। কিন্তু আমরা কি সেই বার্তাটা ঠিকঠাক পড়ছি? এখানেই বোধহয় ওই যে চিন্তাশীল বা জ্ঞানবান হওয়ার প্রশ্নটা আসে। একদম। আয়াদের শেষে যে বলা হলো উলি কাউমি ইয়া কিলুন, এর মানেই তো হলো তাদের জন্য যারা বুদ্ধি খাটায় বা জ্ঞান ব্যবহার করে। অর্থাৎ এই নিদর্শনগুলো তাদের কাছেই অর্থপূর্ণ হবে যারা চোখ কান খোলা রাখে, পর্যবেক্ষণ করে, চিন্তা করে এবং বোঝার চেষ্টা করে। এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে আমরা প্রতিদিন প্রকৃতির এত ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলোর পেছনের গভীর অর্থটা নিয়ে কি আমরা ভাবি, নাকি এগুলোকে খুব সাধারণ ঘটনা ভেবে পাশ কাটিয়ে চলে যাই? ভাবনার বিষয়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। প্রকৃতির এই নিদর্শনগুলো নিয়ে আসলে যত ভাবা যায় ততই অবাক হতে হয়। হ্যাঁ, আমি শুধু একটা শেষ চিন্তা যোগ করতে চাই। দেখুন, বিজ্ঞান প্রকৃতির নিয়মগুলো আবিষ্কার করছে, কিন্তু প্রশ্ন হল এই নিয়মগুলো কে তৈরি করল? হতে পারে বিজ্ঞানের আবিষ্কৃত প্রত্যেকটা নিয়ম আসলে সেই বৃহত্তর ঐশী পরিকল্পনারই একটা অংশ। আমরা যদি প্রকৃতির দিকে আরও গভীর দৃষ্টিতে, আরও অনুসন্ধিৎসু মন নিয়ে তাকাই, হয়তো সেই মহান পরিকল্পনার আরও অনেক ঝলক দেখতে পাব। ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।